তুমি যদি গ্রামের মানুষদের ক্ষতি করতে চাও তবে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তোর সাহস আছে মানবী, কিন্তু সাহস দিয়ে নাগিনের বিষ নামানো যায় না। গ্রামবাসীরা শুনুন, আমাদের হাতে আর কোনো অস্ত্র নেই। লাঠি সোঁটা দিয়ে এই বিপদ কাটবে না, আমাদের ভুল স্বীকার করতে হবে। চলো সবাই, আমরা সবাই মিলে ওই অরণ্যের ধারে যাব, যেখানে হামজা নাককে মেরেছে, সেখানেই আমরা ক্ষমা চাইবো। কিন্তু যদিও আমাদের সবাইকে একসাথে পেরে ফেলে? ও মারবে না, ওর চোখে আমি আগুন দেখেছি, কিন্তু সে আগুনের নিচে পানিও দেখেছি। ও বিচার চাই, আমরা তাকে সম্মান দিয়ে তার কাছে ক্ষমা চাইবো। আমি সবার আগে যাব। আমার জান যদিও নিতে চাই নেবে, কিন্তু তোমাদের বাঁচতে হবে। চলো সবাই মাথা নিচু করে চলো, কোনো কথা বলবে না, শুধু মনে মনে মাপ চাইতে থাকো। হে অরণ্যের রানী, হে নাগিন কন্যা, আমরা অপরাধী। আমরা তোমার সীমানা লঙ্ঘন করেছি। আমাদের অজ্ঞতা আর ভয়ের কারণে তুমি তোমার সঙ্গীকে হারিয়েছো। আমরা লজ্জিত, আমরা অনুতপ্ত। এত মানুষ কেন এসেছিস? যুদ্ধ করতে? যুদ্ধ নয় বোন, আমি সে হতভাগা যে তোমার সুখ কেড়ে নিয়েছি। আমি জান ভিক্ষা চাইতে আসিনি, আমি শুধু বলতে এসেছি আমি চিনতে পারিনি। আমি জানোয়ার মনে করে আঘাত করেছিলাম। আমি যদি জানতাম তবে নিজের হাত কেটে ফেলতাম, কিন্তু কুড়াল চালাতাম না। জানোয়ার? তোদের চোখে আমরা জানোয়ার, অথচ তোরাই বিনা কারণে হত্যা করিস। আমরা কি কখনো তোদের ঘরে ঢুকে কাউকে মেরেছি? বোন যারা, দেখোই হামজার দিকে। ও গত 2 দিন ধরে খায়নি, ঘুমায়নি, অনুতাপেও জীবন্ত লাশ হয়ে গেছে। তুমি যদি ওকে মারো তবে ওর কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু ও বেঁচে থেকে যে যন্ত্রণা পাচ্ছে সেটাই কি বড় শাস্তি নয়? মা যারা, তুমি আমাদের ক্ষমা করো। আমরা কথা দিচ্ছি, আজকের পর থেকে এই জঙ্গলে আমরা আর কাঠ কাটবো না। আমরা এখানে স্মৃতিস্তম্ভ বানাবো। আমাদের বাচ্চারা জানবে এখানে এক নাগরাজ তার প্রাণ দিয়েছিল। মানুষের কথা আর নদীর জল দুটোই বিশ্বাস করা কঠিন। আজ বিপদে পড়ে মাফ চাইছিস, কাল আবার ভুলে যাবি। না বোন, আমি নারী হয়ে কথা দিচ্ছি, যদি এই গ্রামের কেউ আর কখনো এমন ভুল করে তবে তুমি ফিরে এসো। তখন তুমি যা খুশি তাই করো, কিন্তু আজ এই ভোরের আলোয় তুমি তোমার মহত্ব দেখাও। প্রতিশোধ নিলে তুমি শুধু ভয় পাবে, কিন্তু ক্ষমা করলে